বিশিষ্ট শ্রদ্ধেয় পরম দয়ালের পুত পাঞ্জাপ্রাপ্ত কর্মীবৃন্দ এবং আমার আদরের ছোট ছোট ভাই বোনেরা, আজকের এই পুত অনলাইন সৎসঙ্গে আপনাদের সঙ্গে সম্পর্কিত হতে পেরে খুবই আনন্দিত বোধ করছি, নিজেকে ধন্য এবং কৃতার্থ বোধ করছি। আপনারা আমার প্রণাম, আন্তরিক রাজ, জয়গুরু, শ্রদ্ধা, ভালোবাসা জানবেন। এই যে অভিধানে আছে ফিলান্থ্রপি কথাটা, বিশ্বভ্রাতৃত্ব, সেটা অভিধানে আমার কাছে সীমিত ছিল, কিন্তু এই করোনার কবলে পড়ে এই অনলাইন সৎসঙ্গের মাধ্যমে সেটা মর্মে মর্মে উপলব্ধি করেছি যে বিশ্বভ্রাতৃত্ব কাকে বলে। আমাদের পরিবার, ইষ্ট পরিবার কত বিস্তৃত, পৃথিবীর প্রত্যেক করে আমাদের ভাই বোনেরা রয়েছেন কোটি কোটি সংখ্যায়। কে জানতো আমাদের মধ্যে এত গায়ক গায়িকা সুললিত কণ্ঠে গান পরিবেশন করতে পারেন, যে গান শুনে আমি বিশ্বাস করি পরম দয়াল এবং আচার্য পরম্পরা খুশি হন। কে জানতো আমাদের মধ্যে এত জ্ঞানী ভক্ত লোক, সৌম্য লোক আছেন, যাদের আলোচনায় সবাই তৃপ্ত হচ্ছেন। অফলাইনে তো এর সুযোগ ছিল না, তাই করোনার সুবাদে আমরা এই স্বাদ আস্বাদন করতে পেরেছি। এই করোনা কালে আমরা কর্মফল সঞ্চিত করেছি, যার জন্য এই বিশেষ সময়ের জন্য বলছি যে আমরা এই ভাদ্র মাস থেকে শুরু করে আশ্বিন মাস, কার্তিক মাস, অগ্রহায়ণ মাস জুড়ে এই পরম দয়ালের জন্মদিন, জন্মতিথিকে কেন্দ্র করে, উৎসবকে কেন্দ্র করে, আচার্যদেব শ্রী দাদার জন্মদিন, জন্মতিথি, যুগাচার্য শ্রী বড়দার জন্মদিন, জন্মতিথি, সবকিছুকে কেন্দ্রায়িত করে একটা বিশেষ সময় আমরা অতিবাহিত করি, যখন বিশ্ব ব্রহ্মাণ্ড আনন্দে আমোদিত থাকে, আলোড়িত থাকে, সবাই উদ্দীপ্ত প্রদীপ্ত হয়ে থাকে। অনলাইন আমাদের যাজন দীপ্তি প্রকাশের সুযোগ করে দিয়েছে, তাই আনন্দের খাকতি নেই। এই সময়ে আমরা একজন আরেকজনের সঙ্গে আরো বেশি সংখ্যায় সম্পর্কিত হয়ে আছি, কিন্তু আমাদের আনন্দে একটু আমাদের আনন্দ একটু ফিকে হয়ে আছে, খাকতি হয়ে আছে। কারণ তো আর কিছু না, সবাই জানে। এটা বিশ্লেষণ করার নয়, ফিনিয়ে বলার নয় যে পরমাচার্য দেব শ্রী দাদা এখন সুস্থ নন, তিনি চিকিৎসাধীন। তাই আমরা প্রত্যেকটা সৎসঙ্গ শুরু করি এই প্রার্থনা দিয়ে, এই সম্মত প্রার্থনা দিয়ে যে তিনি যেন আশু আরোগ্য লাভ করেন এবং স্বাধিষ্ঠানে উপবিষ্ট হয়ে সুস্থ থেকে আমাদের দর্শন দেন, আমাদের প্রণামের সুযোগ দেন। তার শ্রীমুখ নিশ্চিত আদেশ নির্দেশ আমরা লাভ করি এবং সেটা পালনে আমরা মিউট করুন দয়া করে। আমরা ধন্য হই, কৃতার্থ হই, আমাদের জীবন জীবনীয় হয়ে ওঠে, আমরা পরিতৃপ্ত হই, আমরা পরিপূর্ণ হই। যাই হোক, গত বছরও এই অনলাইনেই চলছিল সৎসঙ্গ এই সময়টা, কিন্তু আমরা সৌভাগ্যক্রমে সরাসরি তার দর্শন না পেলেও, তার সান্নিধ্যে যেতে না পারলেও, আমরা অনলাইনের মাধ্যমে তাকে দর্শন এবং প্রণাম করতে পেরেছিলাম। দুধের স্বাদ খানিকটা হলে ঘুলে মেটেছিল, তো এবার সেই সুযোগও নেই। এটা আমাদের সঞ্চিত কর্মফলেরই প্রভাব। তাই বারবার বলছি, পরম পিতার প্রাতুল চরণে আমরা প্রার্থনা করব, তিনি যেন আশু আরোগ্য লাভ করে স্বস্থানে অধিষ্ঠিত হয়ে আমাদের দর্শন ও প্রণামের সুযোগ করে দেন, আমরা যেন ধন্য হই। পরম দয়াল তার লীলায়িত মহাজীবনের শারীরিক অবসানে আমাদের লোকচক্ষুর অন্তরালে থেকেও সদা বিরাজিত। তিনি পুরুষোত্তম, তাই আমাদের বাঁচা বাড়ার জন্য প্রয়োজনীয় যা কিছু
সবকিছু সর্বতোভাবে তিনি পরিপূর্ণ করে রেখেছেন। তিনি নামে স্থন্ডিল হয়ে বিরাজমান আমাদের সামনে। এই যে মা, কি একটু আগে বললেন, সুদক্ষা সঞ্চালিকা মা, যে ইষ্ট তোমার দাঁড়িয়ে আছেন, জীবন খুবই পারেও পারে, আপন করে নে তারে তুই কর্ম আচার ব্যবহারে। ঠাকুরের দেখানো, আচার্য পরম্পরার দেখানো কর্ম আচরণ এবং ব্যবহারে আমরা যদি অভ্যস্ত হয়ে আমাদের পরিচালনা করি, তাহলে ইষ্টকে আমরা সবসময়, আচার্য পরম্পরাকে আমরা সবসময়, আমরা ইহকালে পরকালে সব সময় আমাদের সাথে বিরাজিত বলে আমরা অনুভব করতে পারব। তাই নামে স্থন্ডিল হয়ে ঠাকুর বিরাজিত আমাদের সামনে সবসময়। আমাদের ষোড়ত সাধনা দিয়ে পঞ্চনীতি পালনের মাধ্যমে তাকে আমরা অনুভব করতে পারি। ঠাকুর আমাদের সামনে রয়েছেন তার জীবন, কর্মযোগ্য এবং বাণীর মাধ্যমে। তিনি রয়েছেন তার বিশ্বজনের জন্য, সব প্রাণীর জন্য। জীবজগৎ জীবন কারণ করুণাময় স্বামী তিনি, তাই সবার মঙ্গল আকুতি নিয়ে তিনি উপস্থিত আমাদের কাছে। আর সর্বোপরি তিনি রয়েছেন আচার্য পরম্পরার, আচার্য ধারার, আচার্য প্রবাহের মাধ্যমে। আর এই যে অভূতপূর্ব আচার্য প্রবাহের সূত্রপাত, এটা শ্রী শ্রী বরদার পরম আবির্ভাবের মাধ্যমে, সব পরম দয়ালের দয়াতেই হতে হয়েছে। আর এই যে আচার্য পরম্পরা, যুগাচার্য শ্রী শ্রী বরদার সময় থেকে শুরু করে, ওনারা তো আর কিছু না, দে আর লিভিং এক্সটেনশন অফ আওয়ার লিভিং আইডিয়াল। আমাদের জীবন্ত আদর্শ, আমাদের জীবন সর্বস্ব পরম পিতা শ্রী শ্রী ঠাকুরের জীবন প্রবাহের জীবন্ত প্রভাব, জীবন্ত স্থন্ডিল ওনারা। আমি যখন শ্রী শ্রী বরদার সন্নিধানে আসি, প্রথম তাকে দর্শন করি, আমার মনে হতো গুরুবৎ গুরুপুত্রেষু, আমার সদ্গুরুর মতোই তার পুত্র, তার জ্যেষ্ঠ পুত্র, প্রণাম করতাম। আরো শুনেছিলাম যে ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি, পরম ব্রহ্মের স্বরূপ যিনি জেনেছেন, তিনি ব্রহ্মবিদ, তিনি ব্রহ্মের মতোই সর্বজ্ঞ, অমনিপটেন্ট, অমনিপ্রেজেন্ট, অমনিশিয়েন্ট, সর্বজ্ঞ, সর্বঘটে বিরাজমান। সেইভাবে এটা আমার মনে একটা সত্তাতে সেই ভাব আসতো যে একটা মহাভাবের আমি সামনে দাঁড়িয়ে আছি, এই একটু এরকম সম্পর্ক। কিন্তু আমি প্রাপ্তবয়স্ক হয়ে তার সন্নিধানে এসেছি, কিন্তু যতদিন গেছে আমি অনুভব করেছি যে আমার প্রাপ্তি কিছুই হয়নি ইষ্টপথে। ইষ্টপথে চলনার যে আচরণ, যে ভক্তি, যে প্রেম, যে আচরণ নিয়ে আচরণ সিদ্ধ আমি হলে ইষ্টকে অনুভব করতে পারবো, সেই আচরণের এতটুকু আমি আপ্ত করতে পারিনি। তাকে দেখে, তার চালচলন দেখে, তার চরিত্র দেখে, তার ব্যক্তি সুষমা, ব্যক্তি মাধুর্যের স্বাদ আস্বাদন করে, তার ইষ্টপ্রেম, তার ভক্তি, তার নিষ্ঠা, তার সাধনা, সবকিছু দেখে, এবং তখনই আমি অনুভব করলাম যে হি ইজ দেয়ার ইন হিজ ওন রাইট। শ্রী শ্রী বরদা, যোগাচার্য শ্রী শ্রী বরদা, হি ইজ দেয়ার ইন হিজ ওন রাইট। তিনি তার নিজের মহিমা, নিজের সাধনা বলেই, স্বমহিমায় তিনি অধিষ্ঠিত, প্রতিষ্ঠিত। তিনি আপন সাধনা, ভক্তি, প্রেম, ভালোবাসা, মহিমা সিদ্ধ। পরম দয়ালকে দর্শন মাত্রই মানুষ যেরকম আত্মহারা হতো, উদ্বেল হতো, ভাব উন্মাদ হতো, ক্ষুধা তৃষ্ণা ভুলে যেত, পথশ্রম ভুলে যেত, হাজারো সমস্যা নিয়ে এসে সেটা নিবেদন করতো না, ঠাকুরকে দর্শন মাত্রই বিস্তৃত হয়ে যেত, পরিতৃপ্ত হয়ে যেত, পরিপূর্ণ হয়ে যেত। ঠিক সেইভাবে শ্রী শ্রী বরদা, শ্রী শ্রী দাদা, বাবাই দাদা, তাদের দেখেও পথশ্রম ভুলে যায় মানুষ, ক্ষুধা তৃষ্ণা ভুলে যায়, সমস্যা ভুলে যায়, রোগ সুখ ভুলে যায়, জ্বালা যন্ত্রণা ভুলে যায়। আপনাদের সবারই সেই এক্সপিরিয়েন্স আছে যে মহাসাধক, মহাতাপস শ্রী বরদাকে দেখে, তাকে দর্শন মাত্রই মানুষের কি অনুভব হতো। আমি বলতে নিয়েছিলাম যে আমি প্রাপ্তবয়স্ক হয়েও এসে দেখলাম যে ইষ্ট চলনার পথে আমার কোনো প্রাপ্তি লাভ হয়নি। আবার এবিসি, ক খ গ থেকে শুরু করতে হবে তার আচরণ দেখে, তার আচরণের সঙ্গে আমার আচরণ ম্যাচ করে নিয়ে সেটাকে শুধরাতে হবে। ঠাকুর বলেছেন, সেটা হিন্দি বাণীটা আমি জানি, হিন্দি অনুবাদটা,
যে বাণীটা হচ্ছে, রূপ দেখো জ্যোতি দেখো, চাঁদ सूरज नक्षत्र देखो, वास्तविकता की प्राज्ञ बुद्धि उनकी ब्राह्मी साकार जान। রূপ দেখো জ্যোতি দেখো, চন্দ্র সূর্য নক্ষত্র দেখো, তুমি সাধনায় সেই শব্দ শ্রবণ আর জ্যোতি দর্শন করো, কিন্তু বাস্তবিকতার প্রাজ্ঞবোধ যদি না হয় তাহলে কিন্তু তোমার এই ব্রহ্মজ্ঞান, যেটা বললাম যে ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি, যে বাস্তব জ্ঞানে যদি জ্ঞানী আমরা না হয়ে উঠি, বাস্তব বোধ যদি আমাদের জেগে না ওঠে, তাহলে এই জাগতিক কোনো বোধেই আমাদের হবে না। ঠাকুর তো বলেছেন যে সাংসারিক জগতে যারা অকৃত কার্য, আধ্যাত্মিক জগৎ তাদের কাছে তমসাচ্ছন্ন। তো শ্রী বরদার সান্নিধ্যে সংস্পর্শে এসে আমরা এটাই অনুভব করেছি যে বাস্তবভাবে ঠাকুরকে ফুটিয়ে তুলতে হবে নিজের চরিত্রে, নিজের চালচলনে, নিজের ভক্তি, নিজের প্রেমে, নিজের শ্রদ্ধায়, নিজের নিষ্ঠায়, যা যা কিছু। তো আমি একটা এই ঘটনা মনে পড়ছে আমার, যে আমি বসে আছি তার সন্নিধানে, হঠাৎ তিনি আমার দৃষ্টি আকর্ষণ করেন ওনার সামনে লাগানো যে বড় ঘড়িটা, যে বড় বড় 1 2 3 লেখা। তো আমি দেখে বললাম আগে 9টা বাজে। উনি বললেন আমি কি অন্ধ নাকি, তখন 9টা বাজে সকাল। আমি বুঝতে পারলাম কথাটা তখন, যে আমি আমার ডিউটিতে যাইনি, সেখানে সে ভক্তি প্রদর্শন করে আমি যে বসে আছি, ঠাকুরের হাসপাতাল, সেটা ডিউটি টাইম, আর আমি ওখানে অলসভাবে বসে আছি। আমার বউ ভাত হচ্ছে, তিনি দয়া করে আমাকে বিয়ে এখানে দিয়েছেন। সেই বউ ভাতের পরদিনও আমি আমার নিজের বাড়ির লোকজন, পরিবারের শ্বশুর বাড়ির লোকজন, বন্ধু বান্ধব জুটেছে, বেশ মশগুল করছি হয়ে আছি সে আড্ডায়। সে পরের দিন 10টা বাজে হঠাৎ শ্রী রাঙামার হস্তলিখিত চিঠি পরম পূজ্যপাদ শ্রী বরদা পাঠিয়েছেন। শ্রী মিত্রদেব, তাকে আমি বলে সম্বোধন করতাম, আপনারা অনেকেই করেন হয়তো। লেখা আছে যে আনন্দের সময় ইষ্ট কাজ ভুলে যাওয়া ভালো না। চিঠির একটা লাইন এখন মনে আছে আমার, দেখে সঙ্গে সঙ্গে আমি ছুটে গেলাম আমার কর্মস্থলে। ঠাকুরের হাসপাতালে আমার ডিউটি, সেটা আমি ভুলে গিয়েছিলাম। একজন একটা দেশলাই বাক্স চেয়েছে সেই ধূপকাঠি জ্বালানোর জন্য, তার নামটা বলছি না, তিনি আমার শ্রদ্ধেয় হন। তাকে সেই দেশলাইয়ের বাক্স দেয়া হয়েছে, তিনি সেটা নিয়ে সেই ধূপকাঠিটা জেলে তারপর ছুঁড়ে ফেললেন, সেই বাক্সটা রেখে দিলেন সোফার উপরে। ধমকে উঠলেন শ্রী বরদা যে সে যে তোমাকে সেবা দিল, যখন নেওয়ার সময় কত আগ্রহে নিয়েছো, আগ্রহ সহকারে নিয়েছো, আর যখন কাজটা মিটে গেল ছুঁড়ে ফেললে। তার যে একটা মন আছে, তার যে একটা প্রাণ আছে। তো বাস্তবভাবে চিন্তা করে দেখুন যে এই যে পরম আচার্য, তার সন্নিধানে গেলে কি ভাব, কি আচরণ, যার প্রদর্শনীতে আমরা মুগ্ধ হয়ে, আপ্লুত হয়ে সে আচরণ সিদ্ধ আমরা হতে পারি। তার পরমকালকে বললাম না, দর্শন মাত্রই যে মানুষ যে এই সবকিছু ভুলে যেত, তার তন্নিষ্ঠ তত্ত্বপা তদ্গত প্রাণ শ্রী বরদাকে দর্শন মাত্রই আমরা দেখতে পারত ঠাকুরত্বের পরম প্রকাশ, পরিপূর্ণ প্রকাশ তার মাধ্যমে। আমরা দেখেছি ডাক্তার প্রতুল বড়ুয়া, যার স্পাইনাল কর্ডে, যার মেরুদণ্ডে ক্যান্সার হয়েছে, হুইল চেয়ারে রয়েছেন কয়েক বছর ধরে, হাঁটতে পারেন না, কারো সাহায্য ছাড়া এইদিক ওদিকে যাওয়া সম্ভব না। সেই সরস্বতী ভবনে বসে আছেন শ্রী বরদা, দর্শনে হুইল চেয়ারে করে তাকে নিয়ে আসা হয়েছে, সেই ক্যান্সার আক্রান্ত প্রতুলদা। তিনি শ্রী বরদাকে দর্শন মাত্রই লাফিয়ে উঠলেন, দাঁড়িয়ে পড়লেন, যে দেখেছে তার এই জীবন সার্থক। আমি এই জন্মচক্ষুতে সেটা দেখেছি, যে লোকটা হুইল চেয়ারে সীমিত তার জীবন, সে তাকে দর্শন মাত্রই তার মনে এমন যে সে প্রাণ সম্বেগ, তার জীবন সম্বেগ, সে লাইফ এনার্জি এত ভাবে জেগে উঠলো যে সে দাঁড়িয়ে পড়লো, যে কয়েক বছর ধরে কখনো উঠে দাঁড়াতে পারেন।
ঠাকুরত্বের পরিপূর্ণ প্রকাশ তার এই প্রেমী প্রতিভুর ব্যক্তিত্বে, চরিত্রে, ভক্তিতে, নিষ্ঠায়, ইষ্টপ্রাণতায়, মানব প্রেমে, আচরণে পরিপূর্ণ প্রস্ফুটিত। তার যে ভক্তি, শ্রদ্ধার, দয়া, ক্ষমা, প্রেমের পরিমাপ করা এবং তাকে বুঝে নিয়ে প্রকাশ করা কারো পক্ষে সম্ভব না। আমার ব্যক্তিত্ব, আমার চরিত্র, আমার ভক্তি শ্রদ্ধা দিয়ে তাকে বর্ণনা করতে যাওয়া, তার কথা পরিবেশন করতে যাওয়া একটা দৃষ্টতা, একটা স্পর্ধা, এটা কখনো সম্ভব না। সেই ব্রাহ্ম মুহূর্ত থেকে মধ্যরাত্রি পর্যন্ত তার দেবানন্দিত আচরণ সিদ্ধ ব্যক্তিত্বে ফুটে উঠত ইষ্টনন্দনা, শুধু ইষ্টনন্দনা, পরম দয়ালের দয়াল প্রতিরূপে তার লোকনন্দনা, লোকরঞ্জনা, পরিবেশ ও বিশ্ব সেবায়না। শ্রী পুরুষোত্তম শ্রী ঠাকুরকে জীবন সর্বস্ব ধ্যেয় জ্ঞেয় প্রেয় হিসেবে সত্যায় প্রথিত করে যে ব্যক্তি সাধনার এবং সাংগঠনিক দক্ষতার দৃষ্টান্ত, অতুলনীয় দৃষ্টান্ত তিনি জগতের বুকে স্থাপন করে গেছেন, তা অপ্রমেয়, মানে তা মাপা যায় না। জীবন দেবতা শ্রী ঠাকুর ইচ্ছা প্রকাশ করেছেন শিক্ষার মডেল হিসেবে তপোবন স্কুল। তিনি এগিয়ে এসেছেন প্রথম ছাত্র হিসেবে, অনেক ক্লেশ সহ্য করে, নিজের হাতে সবকিছু করে, যে ঠাকুরের ঈপ্সিত যে পড়ালেখার কোর্স, সেটা যেন চালু হয়। সেই পাবনার ঘটনা বলছি, যে মাঝে মাঝে তার দলবল নিয়ে সবাইকে নিয়ে আশ্রমকে পরিষ্কার করে রাখতেন। আপনারা জানেন তিনি গোল্ড মেডেল পেয়েছিলেন সেই সময়, সেই সেবা কার্যের জন্য, ঠাকুরের আশ্রম ঠিকঠাক করে পরিষ্কার করে রাখার জন্য। সে আগত লোকজনের সেবা, ওদের খাওয়া দাওয়া, ওদের থাকার যাওয়া, ঠাকুরের যেন কোন রকম শান্তিতে, স্বস্তিতে ঠাকুর যেন সবসময় থাকেন, তিনি যেন চিন্তান্বিত না হন। সেই ঠাকুরের সেই চিন্তামনের চিন্তা কেড়ে নিয়ে তিনি চেষ্টা করেছিলেন ঠাকুর যেভাবে যে আশ্রম চলে সেই ভার নিজের কাঁধে, সেই কাঁধে নিয়ে তুলে ধরা। সেই আশ্রমে আপনারা জানেন যে কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, মেথররা আসেনি, ময়লা পরিষ্কার হয়নি, সেই পুঁতি গন্ধময় আশ্রম, গন্ধ ছড়িয়ে পড়েছে। অন্ধকারে যে নিজের মাথায় করে সেই গুয়ের ভাণ্ড তিনি দূরে ফেলে এসেছেন। সেই সময় আমরা দেখতে পেয়েছি যে তার পেশন পারভেডিং আর্চ কাকে বলে, বৃত্তিভেদী টান কাকে বলে। ঠাকুর বলেছেন না, বৃত্তিভেদী টান হলে তাই দেখবি ভগবান। তিনি ঠাকুরের মধ্যে ভগবান দেখেছেন, অন্যের সামনে প্রকাশ করেছেন। সেই মহাতাপস, তার সেই তত্ত্বপা, তন্নিষ্ঠ, তদ্গত প্রাণের সেই আচরণের মাধ্যমে তাকে কুকুর কেটেছে, পাগল কুকুর কেটেছে, ভর্তি করা হয়েছে সেই পাবনা হাসপাতালে। তখনকার দিনে 14টা ইঞ্জেকশন নিতে হয়, এখন তো 5টা ইঞ্জেকশন। ভর্তি করে দাদারা এসেছেন সেই পাবনা জেলা হাসপাতালে, ইঞ্জেকশন করা হবে, পাগল কুকুর কেটেছে। সবাই ফিরে এসে দেখে এসেছি বলদা পালিয়ে চলে এসছেন। যে ঠাকুরকে এক মুহূর্ত তিনি যে দেখতে পাবেন না, এটা হতে পারে না। ঠাকুরকে না দেখে তিনি এক মুহূর্ত থাকতে পারবেন না, তিনি চলে এসেছেন। তার সেই লোকনন্দনা, লোকরঞ্জনা, বিশ্ব সেবার হাজার হাজার উপাখ্যান পৃথিবীবাসীর স্মৃতির ভান্ডারে থরে থরে সজ্জিত আছে। আমি দু একটা কথা বলবো, দু একটা উপাখ্যান, তারপর সময় সংক্ষিপ্ত। সেই আমি একদিন প্রণাম করে উঠলাম, সকালবেলা সরস্বতী ভবনে তিনি উপবিষ্ট, প্রণাম হচ্ছে। আমি ভালো করে উঠার আগে বললেন যে শোন, যে সামনের যে গ্রাম বাসমাতা, মধ্যরাত থেকে একজন চিৎকার করেছে সারা রাত, নিশ্চয় তার কোনো শারীরিক কষ্ট আছে, যত লোকজন নিয়ে ওকে নিয়ে আসবি, হাসপাতালে ভর্তি করে ব্যবস্থা করে দিবি, কিভাবে কি করা হলো, সে কেমন আছে আমাকে এসে জানাবি। আমি যে দেখলাম সে লক্ষণ যাদব বলে একজন অসুস্থ, সে হার্টের রুগী, সেদিন তার খুব জ্বর এসছে, বমি হয়েছে, মাথা ব্যথায় কাতরেছে। ওকে লোক নিয়ে আমি ভর্তি করলাম হাসপাতালে, তার স্যালাইন ট্যালাইন ইঞ্জেকশন ওষুধ করে একটু যখন সুস্থ বোধ করলো, আমি যে বড়দাকে যখন নিবেদন করলাম আগে সে সুস্থ আছে, তখন তিনি আশ্বস্ত হলেন, হয়ে প্রাতরাশ গ্রহণ করলেন। সেই বললাম না যে বাস্তব সেবার যে ব্যাপারটা, সেটা তিনি হাতে নাতে ধরাবাসীকে শিখিয়েছেন। আমাকেও একটা গল্প বলে আজকে বক্তব্য শেষ করবো, সময় হয়ে এসছে।
শিশুকুলে একটা মা দাঁড়িয়েছিল, তখন প্রণামাদি হচ্ছে, সে মাটির ভুরুর উপরে একটা ঘা, ওটার দিকে আমার তিনি নজর আকর্ষণ করলেন। শিশু, এই একটা মাটির কোলে একটা অপুষ্ট শিশু, ওদের ব্যবস্থা করতে বললেন। আমি ওদের এক পাশে সরিয়ে নিয়ে যেয়ে আমি একটা ব্যবস্থাপত্র লিখে দিলাম এবং নিরঞ্জনার কাছে বললাম হাসপাতালে নিয়ে যাও, সেখানে সবকিছু পাওয়া যাবে। ওই মাটি শুনে যায়নি, ওরা স্পুন ফেড মুখে চামচ দিয়ে খাইয়ে দিলে তবে হবে। পরের দিন সকালে আবার ওইভাবেই দাঁড়িয়ে আছে দর্শনার্থী হয়ে। শশী বরদা আমার দিকে দৃষ্টি নিক্ষেপ করলেন একটু কড়া ভাবে। আমি তড়াক করে উঠলাম, হাত জোর করে বললাম, আগে আমি ব্যবস্থা করে দিচ্ছি, তোর ব্যবস্থা করতে হবে না, তোর যদি ব্যবস্থা করার থাকতো তুই কালকেই করে দিতিস। এই বলে আমাকে নিরস্ত করলেন। আর আমি, আমার যে অনুভূতি, যা শিক্ষা হলো, সে জন্ম জন্মান্তর থাকবে। যে সেবায় সুফল করে দিলে পারিশ্রমিক তবেই মিলে, তার যে তারিফ আমি পাবো, তার যে তৃপ্তি আমি দেখতে পাবো। আমি তো সম্পূর্ণ সেবা কার্য সম্পূর্ণ করিনি, সুন্দরে সমাপন করিনি। তিনি করলেন কি, এটা উনি করতে পারেন, তিনি তার পায়ের লাগানো লোশনটা দিয়ে দিলেন মাকে। তার রাঙ্গা আমাকে বললেন যে হরলিক্স যে শিশি থেকে আমাকে দাও, সেটা সেই শিশুটিকে দিয়ে দাও, শিশুটিকে খাওয়ানোর জন্য দিয়ে দাও। তো সেইভাবে, এখন সময় কম, এইভাবে অনেক দয়ার কাহিনী, অনেক প্রেমের কাহিনী, অনেক বাস্তব আচরণের সেই ভুরি ভুরি উপাখ্যান আমাদের চোখের সামনে ঘটতে দেখেছি। লক্ষ লক্ষ সংখ্যায় লোকের মনে কোথায় তার থরে থরে সজ্জিত আছে, সেসব বলার যখন সময় হবে। এই যে একটু কথা বলতে চাই, এই যে লোকরঞ্জনা, লোকনন্দনা, এই যে বিশ্বসেবা, তার পেছনে একটাই কারণ, তার এই দেবনন্দিত আচরণের একটাই কারণ, তিনি সবাইকে দেখতে চান ঠাকুরের হয়ে উঠেছে। প্রতি ঘটে ঘটে যেন ঠাকুর প্রস্ফুটিত হন, আমরা যেন সবাই ঠাকুরের হয়ে উঠি, আমাদের আমাদের চালচলন যেন ইষ্টানুগ হয়, ইষ্ট প্রতিষ্ঠার কাজে আমরা যেন নিয়োজিত হই। সেই জন্য এই ব্যাপার যে তার যত্র যত্র নেত্র পড়ে তত্র তত্র কৃষ্ণ স্ফুরে, বাসুদেব সর্বমিতি, যেদিকে তাকাবেন সেখানেই ঠাকুর ফুটে আছেন। সেই জন্য ব্যক্তিগত এবং সাংগঠনিক সব দিক দিয়েই তার জীবন পরিস্ফুট। এই বলে আমি সর্বশেষে সবাইকে অনুরোধ জানাচ্ছি, সবার প্রতি বিনীত প্রার্থনা জানাচ্ছি, সবাই যেন আমরা সঙ্গতভাবে পরম দয়ালের রাতুল চরণে এবং সেই সঙ্গে যোগাচার্য শ্রী শ্রী বরদা রাতুল চরণে প্রার্থনা জানাই, পরম পূজ্যপাদ শ্রী দাদা যেন আশু আরোগ্য লাভ করেন, তিনি যেন স্বস্থানে অধিষ্ঠিত হয়ে তার দর্শন সুখ আমাদের দেন, তার শ্রীমুখ নিশ্চিত আদেশ, সেই 3.5 কোটি দীক্ষার ব্যাপারে আমরা যেন সচেতন থাকি। এই বলে সবার সুস্থ নিরোগ ইষ্টচ্ছল ইষ্টময় নিরোগ দীর্ঘ জীবন প্রার্থনা করে আমার বক্তব্য শেষ করলাম।